নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা উত্তরণ বাংলা চ্যানেলের পক্ষ থেকে পৌঁছে গেছি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজ। তো এই কলেজের শিক্ষক কৃষ্ণেন্দু কর্মকার মহাশয়ের কাছ থেকে জেনে নেব যে আমাদের দূরে থাকা স্টুডেন্টরা কিভাবে জেক্সপো এবং বুকলেট পরীক্ষায় অনলাইন কোর্সগুলো ব্যবহার করতে পারবে তার সম্বন্ধে। স্যার, আপনি যদি ডিটেলসটা একটু বলেন তাহলে খুব ভালো। আমাদের যেই সমস্ত ছাত্ররা আশপাশের কলেজের আশপাশে থাকে তারা তো আমাদের এখানটায় এসে এই সুবিধা নিতে পারবে রেগুলার ক্লাস করে। যেই ছাত্ররা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এখানে উপস্থিত হতে পারবে না অথবা দূরত্বের কারণে পারবে না, তাদের জন্য আমরা রাখছি বিভিন্ন অনলাইন টিউটোরিয়ালের ব্যবস্থা। আচ্ছা, এই অনলাইন টিউটোরিয়ালটা ঠিক কোন কোন অ্যাড্রেস, মানে কোন কোন ওয়েবসাইট বা কোথায় গেলে তারা পাবে সেটা বিষয়ে আপনি যদি খোলসা করে বলেন। আমাদের প্রথম এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউব, এই দুটোতেই আমাদের যে চ্যানেল আছে। ইউটিউবে আমাদের GSMP বলে সার্চ যদি করেন একটি চ্যানেল আমাদের কলেজ থেকে চালু করা হয়েছে এবং সেখানে অলরেডি কিছু টিউটোরিয়াল ভিডিও আপলোডও আছে। এবং তার সাথে প্রতিনিয়ত আমাদের ফেসবুকে এই সংক্রান্ত সমস্ত ভিডিও আমরা আপলোড করছি। এটা রেগুলার বেসিসে চলছে এবং এছাড়াও আমাদের অ্যাপস অনলাইন, আমাদের মিডিয়া পার্টনার উত্তরণ বাংলার যে অনলাইন অ্যান্ড্রয়েড অ্যাপ আছে ইউবি প্লাস অথবা ইউবি, এই দুটো অ্যাপেও আমাদের এই টিউটোরিয়ালগুলো ভবিষ্যতে থাকবে, যেগুলো আমাদের স্টাডি সংক্রান্ত টিউটোরিয়াল, মানে পড়াশুনো সংক্রান্ত টিউটোরিয়াল এবং এই ধরনের টিউটোরিয়াল সেখানে থাকবে। এছাড়াও ইউটিউবে আমরা যেগুলো আপলোড করছি কিভাবে জেক্সপোতে প্রিপারেশন নেবে সেই ফর্ম ফিল আপ থেকে শুরু করে জেক্সপোর কাউন্সেলিং অবধি সম্পূর্ণ ভিডিও ধাপে ধাপে আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং সেই লিঙ্ক আমরা ফেসবুকের মাধ্যমেও ছড়িয়ে দেবো। যদি কারোর এই ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজটির নাম হচ্ছে GSM পলিটেকনিক গুসকরা, GSM পলিটেকনিক গুসকরা। এই পেজটিতে যদি কারোর খুঁজে পেতে অসুবিধা হয় তারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারে GSMP বলে, অথবা তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারে ইউবি অথবা ইউবি প্লাস, এই দুটি অ্যাপ। কোনো রকম কোনো অসুবিধার ক্ষেত্রে তারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারে, আমরা তাদের যে কোনো সমস্যার সমাধান করতে সর্বদাই আগ্রহী। এবং ফোন নাম্বারগুলি তারা পাবে এবং এই ধরনের সমস্ত লিঙ্ক তারা পাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.gsmp.co.in, এই ওয়েবসাইটে। এটি আমাদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে সমস্ত ফোন নাম্বার, সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে, তারা যে কোনোভাবে আমাদেরকে অ্যাক্সেস করতে পারে। তো এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ 2019-এ আগামী দিনে, তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। প্রথমেই জানাই এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকেও গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি এবং GSM পলিটেকনিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং তাদেরকে এটাই আমি বলতে চাই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো জীবনের অন্যতম বড় পরীক্ষা। তাতে যেরকম সাফল্য দরকার, তাদের ভবিষ্যৎ গঠনের জন্য জেক্সপো বা ভোকলেট এই জাতীয় কম্পিটিটিভ বা ইঞ্জিনিয়ারিং লেভেলের এন্ট্রান্স পরীক্ষাও কিন্তু খুব প্রয়োজন। সুতরাং তারা যেইভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একটি কথাই বলবো, ঠিক সেম ভাবে মনোযোগ দিয়ে তারা যাতে জেক্সপো এবং ভোকলেটের প্রিপারেশনটাও নেয়। কারণ জেক্সপো বা ভোকলেট পরীক্ষা হয় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের উপর, এবং সেই সিলেবাসটা থাকে সম্পূর্ণ মাধ্যমিক লেভেলে। সুতরাং যারা মাধ্যমিক দিচ্ছে তারা যদি খুব ভালো করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথটা পড়ে, তাদের সেই একই প্রিপারেশনে জেক্সপো এবং মাধ্যমিক দুটোই তারা কভার করতে পারে এবং সেই ক্ষেত্রে তাদের একটি বিশাল সুবিধা হবে। তো তাই আমি তাদেরকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই যে একসাথে দুটো পরীক্ষা কিভাবে দেবো বা কেন দেবো, এরকম কোনো ব্যাপার নেই। একই সিলেবাসে দুটো পরীক্ষা তারা দিতে পারবে এবং যদি তারা একটু চেষ্টা করে মাধ্যমিকে ভালো ফলাফল করার মতন তারা প্রিপারেশন নিয়ে থাকে, তারা, আমার বিশ্বাস, আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে তারা অবশ্যই জেক্সপোর ক্ষেত্রেও সাফল্য পাবে এবং ITI বা
ভোকেশনাল কোর্স 2 বছরে যারা পাস করেছে তারা যে ভোকলেট দিয়ে এন্ট্রান্স দেবে, তারা তাদের যেই পড়াশোনা 2 বছরে করে এসেছে সেই পড়াশোনাটা করলে পরেই ভোকলেটের সাফল্য অবশ্যই পেতে বাধ্য। কারণ এখানে বাইরের থেকে কিছু পড়তে হবে, বাইরে যেরকম অন্যান্য পরীক্ষায় জিকে বা জিআই পড়তে হয়, এই ধরনের কোনো সিলেবাস এই পরীক্ষাগুলোতে থাকে না, সম্পূর্ণটাই সায়েন্স বেসিস একটা সিলেবাস থাকে। তাই আমার ধারণা, যে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে ওরা যদি মানে ছাত্রছাত্রীরা যদি এই জায়গাটা একটু ভালো করে কনসেন্ট্রেট করে, আমার মনে হয় তাদের ভবিষ্যৎ গঠনে তাদের কোন রকম বাধার সম্মুখীন হতে হবে। ধন্যবাদ স্যার, আপনার অভিজ্ঞতা এবং আপনার যে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করলেন তার জন্য। আমাদের যে সমস্ত স্টুডেন্ট এই লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটি খুব সুন্দর নিউজ আমি এখানে এসে পেয়েছি, যে জেক্সপো এবং ভোকলেট সম্বন্ধে যে তাদের সিলেবাস, সেটি কালকে এই চ্যানেলে আবার লাইভ দেখানো হবে এবং সেই সম্বন্ধে আরো তথ্য দেওয়া হবে এই গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিকের এই শিক্ষক বা শিক্ষিকাদের দ্বারা। সো আপনারা, আমি যেটা বলছিলেন না, হ্যাঁ, আগামী কাল আমাদের এখান থেকে আমরা একটি ভিডিও পাবলিশ করব, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা জেক্সপোর সিলেবাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবে, যেটা আমি হয়তো কিছুটা ধারণা দিতে পেরেছি বা আশা করছি যে তারা পেয়েছে ধারণা। সেই সিলেবাস সম্বন্ধে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আগামী কাল আমাদের শিক্ষক শিক্ষিকারা থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপে। তো আমি অনুরোধ করব, যারা এই ব্যাপারে আগ্রহী তারা আমাদের ফেসবুক পেজ জিএসএম পলিটেকনিক পুষ্করা, ইউটিউব চ্যানেল জিএসএমপি অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ ইউবি এবং ইউবি প্লাস, এগুলোতে লক্ষ্য রাখুন এবং এগুলো ফলো করুন। তারা আমাদের এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণভাবে নিতে পারবে এবং তার সাহায্য নিতে পারবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।